দ্বিতীয় প্রশ্ন করেছেন, সংক্ষেপ করার জন্য সালামগুলি আমি উল্লেখ করছি না, সালাম দিয়ে, যে শেখ মতিউর রহমান মাদানী, আপনাকে আল্লাহর জন্য অত্যন্ত ভালোবাসি, আহাব্বাকুমুল্লাহ, আল্লাহ যেন আপনাদেরকে ভালোবাসেন। আমার প্রশ্ন হলো এই যে আমরা যে যা আমল করি তার বিনিময়ে যে সওয়াব পাই তার সমপরিমাণ সওয়াব এক ভাগ পান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এক ভাগ পান মা, এক ভাগ পান বাবা, এবং সমপরিমাণ ভাগ পাই যার কাছ থেকে আমলটি শেখা হয়েছে সেই ব্যক্তি। উপরোক্ত এই উক্তিটি কোরআন সুন্নাহর আলোকে কতটুকু সহি তা বিস্তারিত জানালে উপকৃত হব ইনশাআল্লাহ। কোরআন এবং হাদিসে এইভাবে নেই, তবে এমন একটি বিষয় হাদিসে রয়েছে যে যার আলোকে বলা যেতে পারে যে এরা পাবে, কিন্তু কেমন পাবে একটু বিস্তারিত বলতে হয়, তাহলে বুঝে উঠবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে নিঃসন্দেহে আমরা সকলে হেদায়েত পেয়েছি। আমরা যে সঠিক রাস্তার দিশা পেয়েছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম মাধ্যম, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের পরে সবাই হেদায়েত পেয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ে আসা দাওয়াত এবং নিয়ে আসা বিধান কোরআন সুন্নাহর মাধ্যমে। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ভাগ পাবেন। হাদিসে কি রয়েছে, মান দাল্লা আলা খাইরিন ফালাহু মিসলু আজরি ফাইলি, যেই ব্যক্তি কল্যাণের রাস্তা বাতলে দেবে, দেখিয়ে দেবে, তার জন্য আমলকারীর সমান সওয়াব রয়েছে। কল্যাণ রাস্তা বলে দিলে, দেখিয়ে দিলে, তো রাসূলুল্লাহ তো নিঃসন্দেহে দেখিয়ে দিয়েছেন। বাকি থাকলো মা এবং বাবা। সকল মা বাবা কি কল্যাণ রাস্তা দেখিয়েছেন না দেখাচ্ছেন? মোটেই না। অল্প কিছু মা বাবা আছে যারা জন্ম দেওয়ার পরে তাদেরকে যথাযথ দিন শিখিয়েছে, আখিরাতমুখী করার চেষ্টা করেছে, দিনদার বানাবার চেষ্টা করেছে, নামাজি ধার্মিক বানাবার চেষ্টা করেছে। হ্যাঁ, তারা এক ভাগ করে পাবে। যতটা তারা সুশিক্ষা দিয়েছে, দিন সম্পর্কে জ্ঞান দেওয়ার চেষ্টা করেছে, দিনী পরিবেশ তৈরি করে দেওয়ার চেষ্টা করেছে, ততটা সওয়াব পাবে ইনশাআল্লাহ। কিন্তু যেসব বাবা মায়ের এইরকম কোনো এহসান অবদান নেই, তারা জন্ম দিয়ে ছেড়ে দিয়েছে। গরিব ছেলে মেয়েদেরকে এমনভাবে ছেড়ে দিয়েছে, না দিন শিখিয়েছে না দুনিয়া শিখিয়েছে, কিছুই শিখাই নাই। অনেক কচিকাচারা ছোট থেকেই মেহনত পরিশ্রম করে চাকর খেটে বেড়াচ্ছে, কাজের ছেলে কাজের মেয়ে, ছোট জীবন থেকে কিছুই তাদেরকে তরবিয়ত দেয় না, দিন দিয়েছে না দুনিয়া দিয়েছে। তাহলে কি করে তারা এক ভাগ পাবে? অধিকাংশ যারা পয়সাওয়ালা ব্যক্তি, দুনিয়াদার ব্যক্তি, তারা দুনিয়ামুখী, সুতরাং ছেলে মেয়েদেরকে লেখাপড়া করিয়েছে দুনিয়ার স্বার্থে। আমার ছেলেমেয়েরা এত উচ্চ শিক্ষিত হবে এবং এত বড় পদে পৌঁছবে যাতে করে অনেক টাকা পয়সা ইনকাম করতে পারে, হ্যাঁ, দুনিয়ার অনেক যেন উন্নতি করতে পারে। কিন্তু দিনের ক্ষেত্রে একেবারে জিরো, দিনের ক্ষেত্রে কোনো দিক নির্দেশনা দেয়নি। তাহলে এই বাবা মায়েরা কিভাবে পাবে? বরং তারা গুনহার বোঝা পাবে। যত পাপ করবে ছেলে মেয়েরা তার এক ভাগ করে পাবে। মান সান্না ফিল ইসলামে সুন্নাতান হাসানা, ভালো আদর্শ শিখালে ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা, তাহলে তার নেকি পেত এবং যে আমল করতো সেও নেকি পেত। কিন্তু ওমান সান্না ফিল ইসলামে সুন্নাতান সাইয়্যা, খারাপ আদর্শ রেখে গেছে, ছেলে মেয়েদেরকে খারাপ করে রেখে গেছে, দুনিয়াদার, বেদিন, নাস্তিক, সেকুলার, বেনামাজি, শিরকি আকিদার, বেদাতি আকিদার করে রেখে গেছে, গোমরাহ পথভ্রষ্ট রেখে গেছে, ভুল পথে রেখে গেছে। হয়তো ধার্মিক বানিয়েছে কিন্তু ভুল পথের ধার্মিক বানিয়েছে। তাহলে ফালাহু আলাইহি বিজরুহা, বিজরু মানে হলো বোঝা, নিজের বোঝা উঠাইতে হবে যে বিভ্রান্ত করে গেছে এবং নিজে বিভ্রান্ত থেকেছে। ও বিজরু মান আমিলা বিহা, আর যেই ভুল আদর্শের উপর ছেলে মেয়েদেরকে রেখে গেছে, বেদিনীতে বা বদ্দিনীতে রেখে গেছে, এর বোঝাও উঠাইতে হবে। তাহলে বাপ মা এক ভাগ করে পেতে থাকবে, নেকি পাবে অথবা গুনাহ পাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু নেকির রাস্তা দেখিয়েছেন, গুনাহর সমস্ত রাস্তা থেকে সতর্ক সাবধান করে। সুতরাং তিনি সমান নেকি পাবেন প্রত্যেক
উম্মতের, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু বাকিদের ক্ষেত্রে বুঝতে পারলে আশা করি, যেই ব্যক্তি আপনাকে শিক্ষা দিয়েছেন তার কথা বলছেন, এই শিক্ষা যদি সঠিক শিক্ষা, তাওহীদের শিক্ষা দিয়ে থাকে, সুন্নাহ ভিত্তিক শিক্ষা দিয়ে থাকে, শিরক বেদাত মুক্ত তার শিক্ষা দিয়ে থাকে, তাহলে তো ঠিক আছে। কিন্তু বেদাতি মাদ্রাসার মুদারিস বিদাত পড়িয়েছে, হ্যাঁ শিরকি তালিম দিয়েছে, হ্যাঁ মাজার ভক্ত বানিয়েছে, পীর ভক্ত বানিয়েছে, আপনাকে সুফি বানিয়েছে, আপনার বানিয়েছে ওই খারিজি পন্থী বানিয়েছে, চরমপন্থী বানিয়েছে, তাহলে বোঝাগুলি উঠাইতে হবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এত সহজে বাপ মা একেবারে ছেলে মেয়েদের সমান নেকি পেয়ে যাবে, আর এত সহজে ওস্তাদ সমান নেকি পেয়ে যাবে না, সমান নেকিও পেতে পারে আর সমান গুনাহও পেতে পারে। আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে।